বন্ধুরা, আপনারা যদি কেএল রাহুল ও টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। রীতিমতো বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন কেএল রাহুল। ৪৭টি ৪ ও ৪টি ছক্কার সাহায্যে হাঁকালেন ট্রিপল সেঞ্চুরি। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল হলেন বর্তমানের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে একজন। তিনি তার ক্যারিয়ারের কিছু অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়ে ভক্তদের মন জয় করেছেন, যে কারণে বেশ কিছু বছর ধরে দুই ফরম্যাটে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করে আসছেন এই কিংবদন্তি খেলোয়াড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে কিছুদিন আগেই ওডিআই সিরিজে তিনি ভালো ফর্মে ছিলেন না, যে কারণে সিরিজের শেষ ম্যাচটিতে তাকে বেঞ্চে বসতে হয়। তবে জাতীয় দলে সুযোগ পেতে তিনি এক দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন। রঞ্জি ট্রফিতে তার খেলা ইনিংসটি বর্তমানে সমাজ মাধ্যমে বেশ চর্চায় রয়েছে। রঞ্জি ট্রফিতে ৩০ রানের একটি ইনিংস খেলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। সেই ম্যাচে বোলারদের সঙ্গে রীতিমতো ছিনিমিনি খেললেন কেএল রাহুল। তার সেই ইনিংসের দৌলতে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে কর্ণাটক। ২০১৫ সালের রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। তার এই প্রতিভার ওপর নজর রেখে জাতীয় দলে খুব জলদি অভিষেক হয় রাহুলের। রঞ্জি ট্রফির ২০১৫ মরশুমে রাহুল ইউপির বিরুদ্ধে একটি ম্যাচে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার এই ইনিংসে তিনি ৪৪৮ বল খেলে ৪৭টি ৪ ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার প্রথম ট্রিপল সেঞ্চুরি ছিল। ম্যাচের কথা বলতে গেলে ম্যাচটি ড্র হলেও এই ম্যাচে কর্ণাটক প্রথমে ৯ উইকেট হারিয়ে ৭১৯ রান বানাতে সক্ষম হয় এবং সেই ম্যাচেই অসাধারণ ৩০ রান হাঁকান এই কিংবদন্তি ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে রাহুল মোট ৯৩টি ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি সহ ৬,৭৬০ রান করেন। যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটের আদলে টেস্ট ব্যাটসম্যান হিসেবে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি রাহুল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনি মাত্র ৩৪-এর গড়ে ৫০টি টেস্টে মাত্র ২,৮৬৩ রান বানাতেই সক্ষম হয়েছেন তিনি।